শুভ সকাল। আজকের সকালটা এইভাবেই শুরু হলো, তাই তোমাদের সাথেও এইভাবেই শেয়ার করলাম। সকালে এখনো উঠে চাটা খাওয়া হয়নি, একদম সকাল সকাল এসে ব্লাড কালেক্ট করে নিয়ে যাচ্ছে, কারণ আজকের ব্লাডটা একদম খালি পেটে ছিল। তো ঘুম থেকে উঠেই ব্লাডটা নেওয়ার কথা ছিল। ছুঁচ দেখলে তো আমিও প্রচুর ভয় পাই, আর আজকে দেখতে পেলাম আমার বড় প্রচন্ড ভয় পায়। যদিও আগের থেকে আমার ভয় অনেকটা কমেছে, কারণ ইদানিং আমাকে এত বেশি ছুঁচ ফোটাতে হয় যে ভয়টা একটু হলেও কমেছে। গুড মর্নিং সোনু, গুড মর্নিং বলো। আমার বর এখন উঠে পড়েছে। কোথায় গেল ব্যাথারটা? ওয়াশিং মেশিন নয়, এটা কুলার। কুলার এই না, রোল অন। ব্যথা করছে। আমার বর এখন চা খাচ্ছে, চিনি ছাড়া, মিল্ক টি। তো এখন খাবে, তারপরে আমরা রেডি হয়ে আবার আজকে যাব ডাক্তারের কাছে। আজকে সোনুর প্লাস্টার খোলার কথা ছিল, ডাক্তার দেখে কি বলে কে জানে। ভগবানকে ডাকছি যেন আজকে খুলে দেয় প্লাস্টার। চলো চাটা খেয়ে নিই। তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে বানালাম সুজির উপমা। এটা খেয়ে আমরা যাব হসপিটালে। ওই যে বললাম আজকে হাতটা খোলার কথা আছে, জানি না কি হবে না হবে। চলো খাবারটা দিয়ে দিই। চলো খেয়ে নাও, উঠো। আজকে সকাল সকাল ব্লাড নিয়ে চলে গেছে শোনো। কেমন হয়েছে? ভালো হয়েছে? মিষ্টি তো দিইনি, নুন ঝাল লাগবে। ঠিক আছে তুমি, হ্যাঁ আমার তো হয়েই গেছে। ঠিক আছে তুমি খাও খাও। আমরা আমাদের সফরে বেরিয়ে পড়েছি ভ্যালেন্টাইন্স ডে সকালে। কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছে? ভ্যালেন্টাইন্স ডেতে সবাই কত কিছু করে, আর আমরা যাচ্ছি নার্সিংহোমে ডাক্তারের সাথে দেখা করতে। সব মোটামুটি রান্না ওখানে কমপ্লিট করে নিয়েছি, বাকি আর কিছু টুকটাক ছিল, সেগুলো আর হলো না, লেট হয়ে যাচ্ছে। তো ঘুরে আসি, বাকি সব কিছু হবে। চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধরবো। কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি, কারণ ফেরার পথে না আমার বাজার করা সম্ভব হয়নি, কারণ ওই যে ব্লাড নিতে এসেছিলো উনি অলরেডি চলে এসেছিলেন ব্লাড কালেক্ট করার জন্য। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। টুকটাক জিনিস যেগুলো লাগবে সেগুলো আমি নিজে মিনিটসে অর্ডার করেছি, এক্ষুনি মনে হয় চলেও আসবে। সকাল থেকে তো মানে ওই ডাক্তারের কাছে ওখানে গেলাম, ওতেই সময়টা চলে গেল। চলো এরপর রান্না বান্নাও করতে হবে। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটাকেই খেতে দিয়ে দিই তারপরে। এই যে এখন ফেরার পথে ডিম নিয়ে এলাম এক ট্রে, আর এখানে অলরেডি দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দেবো। আর এই যে এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। পুরো ডিম সেট করা হয়ে গেছে। 30টা ডিম, আগের অলরেডি 6টা ছিল, 36টা ডিম আমি এখানেই সেট করে দিয়েছি। দেখো এক্ষুনি দিয়ে গেল। এখানে একটা ব্রেড আছে, এখানে আলু আর রসুন, আর এই যে গাজরটা ছিল, ধনে পাতা, দুধ, কাঁচা লঙ্কা, এগুলো সব 9 টাকা। এটাও আজকে 9 টাকায় পেয়েছি। এটা 15 টাকা। মূলোটা 9 টাকা। মূলোটা অর্ডার করেছি, মূলো সেভাবে এটা খাওয়া হয় না। বাঁধাকপিটা নিয়েছে 10 টাকা। বাবা এই লঙ্কাটা দিয়েছে 9 টাকা, আমি তো ভাবলাম নর্মাল লঙ্কা। আর এই যে ডাইজেস্টিভ বিস্কুটটা, এই হচ্ছে অনলাইন মিনিটসের বাজার। চলো ডিম সিদ্ধটা দিয়ে দিই। কুচু না, উঠ
ওঠো, আবার বিছানায় রেখে দিচ্ছে। আমার বিছানা আমার চণ্ডীমঙ্গল, শীতলামঙ্গল, ষষ্ঠীমঙ্গল সব করে দিল এখানে, সব মঙ্গল হয়ে গেল এখানে। ভাল লাগে না আমার। তুমি ঠিক হয়ে গেলে না, আমার মানে আমি খাটটাকে নিয়ে গিয়ে গঙ্গায় গিয়ে ডুবিয়ে নিয়ে আসবো শুদ্ধ করার জন্য। আমার ভালো লাগে না এইসব জিনিস। হাতে দিচ্ছি, ধরে খাও না, সব কিছু বিছানার উপর রেখে দেবে। বাট প্লেটটা ধরে হাতে আমি ধরতাম, তুমি খেতে, টেবিলটা গুছিয়ে রেখে দেবো টেবিলে যখন খাও না। বলো আমি স্নানটা করে নিই। এই যে দেখো আলু উচ্ছে ভাজা করছি, আর এদিকে পোস্ত বড়া করব, আর 2 পিস মাছ ছিল তাই একদম মাখা মাখা করে সর্ষে দিয়ে ঝাল করেছি। আর এদিকে ডাল, ভাত তো হয়েই গেছে। এইটা সকালে এই ডাল আর ঝালটা করে রেখে গিয়েছিলাম, ভাতটা এসে করলাম, আর এখন এই দুটো পট করছি। এগুলোকে আবার একবার করে গরম করে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেছে তো সেই কারণে। আর আজকে পোস্তের বড়াগুলো দেখো ভেঙে গেছে, একটার গায়ে একটা লেগে গেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে সব কটাই একসাথে হয়ে যাবে একবারে, তার জন্য দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে একটু বাটাটা না একটু পাতলা হয়ে গেছিলো, সেই কারণে সবার গায়ে লেগে গেছে আর ভেঙে যাচ্ছে। 2-4টা কম দিলে তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। এক জায়গায় অনেকগুলো হয়ে গেছে তো সেখানে জায়গাটা শর্ট হয়ে গেছে। তো যাই হোক, আর এদিকে আলু উচ্ছে ভাজা কমপ্লিট। তো আমার রান্না বান্না একদম রেডি হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে। স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম। আজকে কদিন মানে হসপিটালে ছুটে সময়ই পাচ্ছিলাম না শ্যাম্পু করা, তাই আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। পুজো টুজো কমপ্লিট, এবারে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। তারপর আজকে বিকালে কিছু দাদাভাইয়ের কিছু বন্ধু আসবে, অফিসের কিছু কলিগ আসবে, তো সেই জন্য একটু ওদের জন্য একটু কিছু বানাবো, সেটারও একটু প্রিপারেশন করবো, একটু কাটাকুটিগুলো করে রাখবো। রেডি করা থাকলে কি হবে, যখন আসবে তার আগে গরম বানিয়ে নিতে পারবো, না হলে ওগুলো কাটাকুটি না করে রাখলে সমস্যা। তাই ভাবছি সেগুলো একটু করবো। আর ফ্লিপকার্ট থেকে যেগুলো এলো সবজি টবজিগুলো, লঙ্কা টঙ্কা, ওগুলোকে একটু প্যাকেট থেকে বার করে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। চলো, এই হচ্ছে আপাতত সারাদিন, মানে সারাদিনের মধ্যে মানে যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। সাথে থাকো, দেখো ভিডিওগুলো। বুঝতেই পারছো বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, তাকে নিয়ে এদিক ওদিক ছুটতে হচ্ছে। আর আমি তো একা মানুষ, ঘরে বাইরে সব জায়গায় আমাকে একাই সব কিছু সামলাতে হচ্ছে, যার কারণে ভিডিওটা আমি কন্টিনিউ মানে সেভাবে মানে বানাতে পারছি না। যখন যেমন সময় হচ্ছে মনে পড়ছে সেভাবেই বানাচ্ছি। আসবে যারা, তাদের জন্য যে আমি একটা খাবার বানাবো, তার জন্য এই সব কেটে নিয়েছি। ধনেপাতা, ক্যাপসিকাম, এটা হচ্ছে সেই মোটা মোটা যে লঙ্কাগুলো হয়, সিমলা মির্চ সেটা, পেঁয়াজ কলি, ধনেপাতার মোটা ডাটা আদা কুচি, রসুন কুচি, এটা হচ্ছে বাঁধাকপি, আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো এখন রেডি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানটায় আমি রাতে যে আমাদের যেটা হবে সেটার জন্য আমি কেটে নিয়েছি এই যে ব্রকলি। এখন তো আমরা রাতে ভাত খাচ্ছি না। আর এখানটায় যে গাজর আর ক্যাপসিকাম, তো এটা রাতে বানাবো, জাস্ট কেটে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি মানে সুবিধা হয়, কারণ সবাই আসবে, গল্প টল্প করবে, তো সময় লেগে যাবে, তখন যদি না মানে দেরি হয়ে যায়, সেজন্য কেটে রেখে দিয়েছি। আর এখন এগুলো রেডি করে নেব। এই যে দেখো চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য না এরকম ছোটো ছোটো পিস করতে হয়, পুরো যেমন চিকেন পপকর্নের যেরকম পিস হয় পুরো সেই রকম। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, মানে আমি নিজের মন থেকেই এটা করেছিলাম। তো এটা তোমাদের দাদাভাইয়ের খুবই ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম চিকেন পকোড়া করে দেবো, তো আমাদের দাদাভাই বললো যে চিকেন পকোড়া নয়, তার থেকে বরং তুমি যেটা বানাও ওইটা করে দাও। তো সেই জন্য এটা বানিয়েছি। চিকেন পকোড়া করলে আমার কম খাটুনি হতো, কিন্তু ওই যে মানুষজন প্রথমবার আসছে, যেটা ভালো লাগবে খেতে, তো সেটাই করছি। চিকেন পকোড়া তো সবাই সবসময় খায়, তাই না? এই যে দেখো চলছে ভাজা,
এখানে বেশিরভাগটাই প্রায় ভাজা হয়ে গেছে, আর এই যে সামান্য কিছুটা আছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই যে দেখো রেডি হয়ে গেছে পুরো একদম। তার উপরে আমি একটু হালকা রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি যাতে একদম রেস্টুরেন্টের মতো লুক চলে আসে। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম করে রেখে দেবো ফুটিয়ে ভালো করে, যাতে এসে গেলে চাটা করতে আমার সুবিধা হয় তাড়াতাড়ি। আসতে এখন অনেক দেরি, তাই এখন আমি লিকার চা একটু খাবে বললো, তাই করে নিয়ে এলাম হাফ কাপ করে। কারণ ওনারা এলে তো আবার ইনি আবার খাবেন ওনাদের সাথে চা, তাই এখন আর দুধ চা দিলাম না। তো এটা হচ্ছে মশলা চা, চিনি ছাড়া। কেমন খেতে হবে কে জানে বাবা। গুড ইভিনিং। তো আমি ওদিকে মোটামুটি অনেক কাজ রেডি করে দিয়ে চলে এসেছি, সন্ধেও দিয়ে দিয়েছি। আর আমাদের এখন চাটাও করে নিয়ে চলে এলাম। ওখানে দুধ রেডি হয়ে গেছে গরম, ওনাদের খাবারও রেডি হয়ে গেছে। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে নেবো, আর আসতে তো এখন অনেকটাই দেরি আছে। তার মাঝে আমি আমার বাড়িতে ফোন কলগুলো শেষ করে নিই আর চাটা খেয়ে নিই। দেখি চাটা কেমন হয়েছে। প্রচুর গরম আছে। আমার যদিও চিনি ছাড়া চা খাওয়া অভ্যেস আছে, আমার বরের অভ্যেস নেই। অভ্যেস করতে হবে। শরীর থেকে মানে জীবন থেকে চিনিটাকে বাদ দিয়ে দিলে, জীবন থেকে সরিয়ে দিলে অনেকটা ভালো থাকা যায়। ওঠো ওঠো, ব্যাথে হাত দিয়ে দেবো, চিপে দেবো ব্যথা। এই যে বেশি কথা বললে ব্যথাটাকে চিপে দেবো, ধরে রেখেছি। হ্যাঁ, বেশি আমাকে বকাবকি দিলে ধরবো, চিপে দেবো। ওঠো না, চা দেখো। কেমন লাগছে? ভালো? যেহেতু ওনাদের আসতে দেরি আছে, তাই ভাবলাম যে আমরা আমাদের রাতের ডিনারটা না করে রেডি করে রেখে দিই, যখন খাবো গরম করে নেব। তো সেই জন্য এখন করবো, চলে এসেছি। কারণ যেহেতু দেরি করে আসছে, তো গল্প টল্প করবে, কথা টথা বলবে, তখন তো আমি খাবার বানাতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে এখন করে নিই। এখানে এই যে চিকেন স্টকটা রেডি হচ্ছে, আর এই যে ব্রকলিগুলোকে ব্লাঞ্চ করে নিয়েছি, আর সবজি তো কেটেই রেখেছিলাম, তোমরা দেখেছো। আর এখানে পেঁয়াজ আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। চলো রেডি করে নিই। আজকে গাজরটা একটু বেশি দিয়েছি, তোমাদের দাদাভাই কালকে বলছিল যে একটু গাজরটা বেশি দেবে, এই জন্য আজকে গাজরটা বেশি দিয়েছি। ক্যাপসিকাম দিয়েছি। কেমন হয়েছে জানিও। সব কিছু মেশানো কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যখনই খাবো তখন এটাকে জাস্ট একটু গরম করে নেবো। যাদের আসার কথা ছিল ফাইনালি এখন এসেছে। অনেকটা দেরিও হয়ে গেছে, কারণ সবাই একসাথে আসবে ভেবেছিল, কিন্তু অনেকেরই অনেক কাজ পড়ে গেছে, তার কারণে সবাই আসতে পারেনি। তো যে কজন এসেছে তাদের জন্যই চা করছি, আর যে খাবারটা তো বানিয়েছি সেটা তো দেবো। আগে চাটা দেবো, তারপরে খাবারটা দেবো। তার জন্য এখন এই যে আমি সব সাজিয়ে নিয়েছি, বাটি, প্লেট, কাপ সবকিছু। আর আমার এই কাঁচের ট্রেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আমি এটা তোমাদেরকে দেখিয়েছি কি দেখাইনি আমার মনে পড়ছে না, আমি অনলাইন থেকে কিনেছিলাম। আর চায়ের যে খাই ট্রেটা, ওটা তো দেখেছো। এই যে আমাদের রাতের ডিনার চলে এসছে, সেদ্ধ সেদ্ধ খাবার। নাও এখানে রাখলাম। আজকে বলেছে ব্রেড ফ্রেড কিছুই লাগবে না, এটাতেই হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। হ্যাঁ, আমিও নিয়ে এসছি। দুজনের খাবার নিয়ে চলে এসেছি। আমি দুটো ব্রেড নিয়েছি, যেহেতু আমি সন্ধ্যাবেলা কিছু খাইনি। এরা তো সেই স্টার্টার যেটা বানিয়েছিলাম সেটা খেয়েছে। আর এই যে আমার ভাগেরটা আছে, যদিও আমি এতটা পুরো খাবো না, বর খাবে আর আমি খাবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। আর যারা এসেছিলো সবাই চলে গেল। চলো
খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।